আরে শোনেন বুবুরা, আমার পিছে না লেগে নিজের স্বামীর সংসার করেন, ছেলে মেয়েকে যত্ন করেন, শ্বশুর শাশুড়িকে সম্মান করেন, ভালোবাসেন। দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন, আপনার পরিবারটাও ভালো থাকতে পারবেন। আমি এখন কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না। আমার পিছে লাগেন না, বুঝছেন? তো মনে করেন যে সাপ খুঁজতে যায় কেচ্ছ কিন্তু বাইরে আসবে, তখন ভাববেন যে কি করতে গেলাম আর কি হয়ে গেল। ঠিক আছে, আমি সবসময় প্রতিবাদী ভিডিও বানাই, এটা আপনারা সবাই জানেন। তবে যারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, এই জিনিসটা কিন্তু মানে সবার লাগবে না। আমি সবসময় মতন বরাবর মতন বলে আসি যে হচ্ছে মানে সব মেয়েরা সমান না, সব ছেলেরাও সমান না। এখানে বিভিন্ন ধরনের আমি ভিডিও দেই। আর একটা কথা কি আইছে, পারেও বটে, মানে পারবো তো অবশ্যই ভাই, হয়তো বা তোমাদের মতন অত রূপসী চেহারা নাই, অত 5-7খানা আমার সার্টিফিকেট নাই, ভার্সিটিতে আমি পড়ি না, আপনাদের মতন অত সুন্দর চেহারাও না। তবে মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, নিজের আপন লোকজনদের কাছে বিশেষ করে শ্বশুর শাশুড়িকে কিভাবে সম্মান করতে হবে, এই জিনিসটা আমার ভিতরে আছে। আসলে বুবুরা বললে ভুল হবে, বেটিরা, কিছু কিছু বেটিরা আছে আমাকে নিয়ে খুব মাতামাতি করতেছে, আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। আমি তো তোমাদেরকে বলি নেই যে আমার ভিডিওগুলো দেখো, এবং ভিডিও ভালো লাগলে তোমরা দেখবা, না লাগলে তোমাদের দরকার নেই। তবে তোমরা আমার ভিডিও দেখবা, আবার আমাকে নিয়ে টল করবা, কথা বলবা, এটা তো তোমাদেরকে রাইট দেবো না। তবে বিলের জোট করো না, ঠিক আছে? সাহস থাকলে আমাকে নাম ধরে আমার কাছে এসে বলো যে আপু, ভাবি, বা কি যে কোনো একটা বিষয় নিয়ে বলো যে আপনি কেন এরকম ভিডিও বানান, আমাকে খুব লজ্জা লাগে, কারণ আমি তো এগুলো করি আমার স্বামীর সাথে, আমার শ্বশুর শাশুড়ির আমি দেখতে পারি না, তো আমাদের গোপন কথাগুলো আপনি কয়ে দেন, আমার তো খুব লজ্জা লাগে, এরকম বললেন। ঠিক আছে, তো কি বলবো, আর বলার ভাষা নেই। আমার পিছে লাগতে এসেন না, বললাম। হ্যাঁ, আমার পিছে লাগতে এসেন না, আমি কেউ নাম ধরেও বলি না। বেটিরা, বিটি মানুষ, তোমাদের নাম ধরেও বলি না। যারা আমার কথার সাথে মিল খাবে তারা এইগুলো করে, তো ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না, নিজের চরকায় তেল দাও, নিজের সংসার নিয়ে সামনে। আমি তো ভাই কেউরে দিয়ে মাতামাতি, আমার সংসার তো ঠিকই সুন্দর আছে, পরিবেশ মতন চলতেছে। তবে তোমাদের এত চুলকাইতেছে কেন, আমার তো এটা বুঝে উঠতে পারতেছি না আমি, যে আমার কথাই তোমাদের এত চুলকাইতেছে কেন। আর যাদের আদরের দুলালি মেয়েরা আছে তাদের কি আর বলবো।